हरि ओम तत्सत्। शिव 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 भगवत भक्तजन, আজকে আমরা ৩৩ কোটি দেবদেবতা সম্বন্ধে আমরা জানব। আমরা অনেকেই বলে থাকি যে ৩৩ কোটি দেবদেবতা। আপনারা কেউ বলতে পারবেন ১০০ জন দেবদেবতার নাম? কিন্তু আমরা বলি ৩৩ কোটি দেবদেবতা। তাহলে ৩৩ কোটিটা কি? সেটা কি সংখ্যাতত্ত্ব নাকি অন্য কিছু? ৩৩ কোটি কখনোই ৩৩ করোড় হতে পারে না। তাহলে সেটা কি? কোটি শব্দের অর্থ হলো পুরাণ মতে ভাগ বা শ্রেণী, আর ভেদ মতে প্রকার বা ভেদ রয়েছে। এটাকেই ৩৩ কোটি রূপে স্বরূপে চিহ্নিত করা হয়। এবার আমরা জেনে নেব এই ৩৩ কোটি প্রকার ভেদে কারা কারা রয়েছেন। ৩৩ কোটি প্রকার ভেদে রয়েছেন অষ্টবসু, ১১ রুদ্র, ১২ আদিত্য এবং ইন্দ্র ও প্রজাপতি। ইন্দ্র আর প্রজাপতি তাদেরকে একত্রে অশ্বিনী কুমার দ্বয় বলা হয়। এবার আমরা আসি এই অষ্টবসু কারা কারা। এই অষ্টবসু হলেন আমাদের আত্মাকে যে স্থায়ী করে, আমাদের আত্মাকে যে স্থায়ী করে সেটাই হচ্ছে অষ্টবসু। এই অষ্টবসু হলেন ধরা, জল, অগ্নি, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র। এবার আমরা জানব ১১টি রুদ্রের কথা। এই ১১টি রুদ্র হলো আমাদের শরীরের ১১টি অভয়। আমাদের শরীর থেকে যখন এই ১১টি অভয় নির্গত হয় তখন আমাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় এবং আমাদের আত্মীয় পরিজনেরা তখন কান্নায় ভেঙে পড়েন, কেউ কেউ শোকে পাথর হয়ে পড়েন যখন এই ১১টি রুদ্র বেরিয়ে যায় আমাদের শরীর থেকে। তো আমরা কি জানি এই ১১টি রুদ্রকে কি কি নামে অভিহিত করা হয়, বলা হয়? এই ১১টি রুদ্র হলো পান, অপান, ব্যান, সমান, উদ্যান এবং নাগ, কুর্ম, কিরকল, দেবদত্ত, ধনঞ্জয়। তো এদের মধ্যে প্রথম ৫টি হলো উপাদান রুদ্র, আর পরের ৫টি হলো, প্রথম ৫টি পান রুদ্র এবং পরের ৫টি হলো উপাদান রুদ্র। আর ১১ নম্বর রুদ্রের নাম হলো জীবাত্মা। এই ১১টি রুদ্র যখন দেহ থেকে নির্গত হয় তখনই আমাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। তো তারপর আসি আমরা ১২ আদিত্যের কথা। কাশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতের গর্ভে যে সন্তানের জন্ম হয় ওরাই হচ্ছে ১২ আদিত্য। ১২টা সন্তানের জন্ম হয়েছিল অদিতির গর্ভে। তো এই ১২টি সন্তানের নাম কি কি? হচ্ছে অংশুমান, অর্যমান, ইন্দ্র, ত্রষ্টা, ধাতু, প্রজন্য, পৃষা, ভগ, মিত্র, বরুণ, বীরসান ও বিষ্ণু। এ হচ্ছে ১২ আদিত্য। তো ৩২তম দেবতা হলেন ইন্দ্র এবং ৩৩তম দেবতা হলেন প্রজাপতি। তো ৩২তম দেবতা ইন্দ্র আমাদের শক্তির যোগান দেন, আর ৩৩তম দেবতা প্রজাপতি আমাদের বায়ু, দৃষ্টি এই সব কিছু মানে উন্নত করে। তো এই হচ্ছে আমাদের ৩৩ কোটি দেবদেবতা। তো আমরা অনেকেই হিন্দু ধর্মের অনেক কিছুই আমরা জানি না। সনাতন ধর্মটা খুব কঠিন এবং খুব গভীর। আমরা অনেকেই অনেক কিছু জানি না, আমরা মুখে বলে দিই কিন্তু সেটা আমরা প্রুফ করতে পারি না। তো আমাদের যে এই সনাতন ধর্ম, কেন সনাতন ধর্ম নাম হলো?
সনাতন কথার অর্থ হচ্ছে পুরাতন, পুরাতন ধর্ম। এর আগে কোনো ধর্ম ছিল না, এখন নতুন নতুন অনেক ধর্ম বেরিয়েছে, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আরও অনেক কিছু। কিন্তু আমাদের এই যে হিন্দু ধর্ম, সেটা হচ্ছে সব থেকে পুরাতন, তাই তার নাম হচ্ছে সনাতন ধর্ম। তো আমি আপনাদের সকলকেই বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। হরি ওম তৎসৎ।